জিনি তাড়াতাড়ি দরজা খোলো। কি হয়েছে বলো? তোমার বাবার মৃত্যু হয়ে গেছে, এখন তোমার এই বোনের খেয়াল তোমাকেই রাখতে হবে। ও আমার সৎ বোন, ওকে আমি বোন হিসেবে মানি না, আমি ওর খেয়াল রাখতে পারবো না। তাহলে আমিও রাখতে পারবো না খেয়াল। আপু দরজা খোলো। থ্যাংক ইউ আপু দরজা খোলার জন্য। এরপর আমি না চাইতেও ছুটকিকে আমার সাথে রাখতে হয়। আপু আমার নাম ছুটকি, তোমার নাম কি? আমার নাম বলার প্রয়োজন মনে করি না আমি তোমাকে। তুমি কিছুদিনই আমার সাথে থাকবে, এরপর তোমাকে আমি হোস্টেলে পাঠিয়ে দিব। তুমি কেন সবসময় আমাকে দূরে পাঠানোর চিন্তা করো বলো তো? এরপর যিনি ছুটকিকে কোনো কথার উত্তর না দিয়ে এখান থেকে চলে যায়। তুমি এখানে কয়টা দিন থাকবা? শান্তিতে থাকতে পারো না নাকি? আমি আজকে তোমাকে হোস্টেলে ছেড়ে আসবো, তোমার কোনো পছন্দের জিনিস থাকলে কিনতে পারো। আপু আমার একটা কালার পেন কিনে দাও। ঠিক আছে যাও, তুমি কালার পেন কিনে আনো। ড্রামা লাভার কিউট আপু ও বোনেরা, পৃথিবীর সবথেকে মধুর শব্দ মা। আর এই মাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর মাকে ভালো না বাসলে লাইক এবং সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নাই। এই যে বাবু, তুমি কি কিনবে? আমাকে একটা কালার পেন দেন, যেটা দিয়ে আমি আমার আপুর ছবিতে রং করব। এরপর যিনি ছুটকির কথাগুলো মনে করতে থাকে। আরে আমি তো ছুটকিকে বেশি বকে ফেলছি নয়তো? বাবা আপুর পেটে অনেক ব্যথা করছে। আমার যখন পেটে ব্যথা করছে তুমি তো সবজির খিচুড়ি রান্না করে খাওয়াতে, কিন্তু আপুর জন্য আমি রান্না করতে গিয়েছিলাম, কিন্তু আপু আমাকে অনেক বকা বকছে। কি ভাবছো আপু? চলো, এই তো আমি পেন কিনে ফেলেছি। তখনই ছুটকির হোস্টেল থেকে কল আসে আর ছুটকির মন খারাপ হয়ে যায়। হ্যালো ম্যাম, ছুটকি কোথাও যাবে না, ছুটকি আজ থেকে আমার সাথেই থাকবে। ছুটকি আমাকে মাফ করে দাও, নিজের সৎ মায়ের রাগ আমি তোমার উপর দেখাচ্ছিলাম, আজ থেকে আমি তোমাকে অনেক ভালোবাসবো, আমার সাথে থাকবে তুমি। একথা শোনার পরে ছুটকি অনেক খুশি হয় এবং আনন্দে আত্মহারা হয়ে যায়।